আপনি বর্ষা করেছেন পৃথিবীর এমন কিছু মানুষের উপরে যারা আপনাকে চাইলে ডুবাইতেও পারে, আপনাকে চাইলে উঠাইতে পারে, কিন্তু দেখবেন মাঝে মাঝে ওই বর্ষাগুলো আমাদেরকে ডুবাই দেয়। দুনিয়ার বর্ষা তো থাকলে আর কদ্দূর থাকবে। দুনিয়ার বর্ষা এটা দিয়ে পাল্টায়, কথা বলেন ঠিক না? সম্পর্ক এটা দিয়ে পাল্টায়। এজন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস কি, আমি বলবো পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা। কোন জিনিসটা এক নাম্বার স্বর্ণ যদি আপনি মনে করেন, এক নাম্বার না দুই নাম্বার, চেনার জন্য মেশিন আছে, কিন্তু মানুষ চেনার জন্য কোনো জিনিসও নাই, কোনো মানুষও নাই, কথা বলেন ঠিক না? এজন্য পৃথিবীতে সবচাইতে কঠিন হচ্ছে মানুষ চেনা। কেন জানেন? পাশে দাঁড়িয়ে আছে, আপনি বন্ধু মনে করছেন, কিন্তু ওই একজনই যথেষ্ট আপনারে নামানোর জন্যে, কথা বলেন ঠিক না? ওই একজনই যথেষ্ট আপনাকে নর্দমায় ছুঁড়ে ফেলার জন্যে, ওই একজনই যথেষ্ট আপনার পেছনে আপনাকে আঘাত করার জন্যে, আপনার সর্বনাশ করার জন্য। বেশি লাগে না, একজনেই যথেষ্ট। শুধু একটা জায়গা আমাদের বর্ষা নাই। যদি বর্ষা থাকতো তাহলে আপনি কখনো আরেকজনের মাল কেড়ে নিতেন না। যদি বর্ষা থাকতো আপনি কখনো আরেকজনের ক্ষতি করতেন না। যদি বর্ষা থাকতো আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করতেন না। যদি বর্ষা থাকতো আপনি কখনো মানুষের মাল লুট করে খেতে পারতেন না। কারণ সম্পদ এগুলা লুট করে নেওয়ার জিনিস নয়, সম্পদ এগুলা আত্মসাৎ করার মতো জিনিস নয়, সম্পদ এগুলা দখলদারি জিনিস নয়। সম্পদ এমন একটা জিনিস, ওই সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বর্ষা যদি আল্লাহর উপরে রাখতে পারতেন, কুড়ে ঘরে বসে আছেন, আপনি জানেন না ভবিষ্যতে আল্লাহ আপনার জন্য দালান রেখে দিয়েছে। বর্ষাটা হওয়া দরকার কার উপরে? এজন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে যাদের উপর বর্ষা করি তাদের দ্বারা আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলেন, সমস্যায় ফেলেন। কেন জানেন? আল্লাহ শিখিয়ে দেন, বান্দা পৃথিবীতে বর্ষার কেউ নাই, যদি বর্ষা করতে হয় আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। আমার নবী আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা ভরসা করো আল্লাহর উপরে প্রত্যেকটা কাজের সময়। এতটুকু বর্ষা তোমাদের থাকা দরকার যেই বর্ষা গাছে ডালে বাসা বেঁধে থাকা পাখির মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, কদ্দুর বর্ষা পাখির উপরে, পাখির মধ্যে আছে? বলে তাদের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল এত বেশি, তারা সকালবেলা যখন ঘর থেকে বের হয়, ক্ষুধার্ত অবস্থায় বের হয়, তখন তাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, পাখির কলরব সকালবেলা শোনা যায় না। আর যখন সন্ধ্যা হয় ঘরে ফিরে আসে তখন পাখির কিচির মিচির শোনা যায়। যদি জিজ্ঞাসা করেন, পাখি সকালে তো শব্দ ছিল না, উড়াল দিয়ে কোথায় চলে গিয়েছিলি? আসার সময় এত কিচির মিচির কেন? বলে যাওয়ার সময় পেট খালি ছিল, আসার সময় ভরে গেছে। কোত্থেকে ভরেছে? তুই তো টাকা কামাস না। কোত্থেকে ভরেছে? তুই তো পয়সা কামাস না। কোত্থেকে ভরেছে? তোর তো ব্যবসা নাই, বাণিজ্য নাই। বলে আমার কিছু নাই, একটা আছে, আল্লাহ বর্ষা। আপনি কোটি টাকার সম্পদের মালিক, যদি জিজ্ঞাসা করা হয় স্বস্তি আছে, বেশিরভাগ প্রশ্নের উত্তরে আপনি স্বস্তি নাই কথাটাই শুনবেন। আপনি হাজার টাকা লাখ টাকা দামের খাটের মধ্যে শুন, স্বস্তি আছে না? স্বস্তি নাই। হ্যাঁ, যে স্বস্তি আপনি ওই হাজার কোটি টাকার দালানে পান না, যে স্বস্তি আপনি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও পান না, যে স্বস্তি আপনি হাজার কোটি টাকার খাটের মধ্যে শুয়েও আপনি পান না, ওই স্বস্তি দুইটা শব্দের মধ্যে আপনি পাবেন। একটা শব্দ হচ্ছে আল্লাহ বর্ষা। যখন আপনি আকাশ সম পরিমাণ মুসিবতে পড়ে যাবেন, আকাশ সম পরিমাণ শূন্যতায় যখন আপনি ঘুরবেন, সামনে কিছুই দেখবেন না, তখন ওই স্বস্তি যেটা হাজার কোটি টাকার মধ্যে নাই, সেটা দুইটা শব্দের মধ্যে আপনি পাবেন, আল্লাহ বর্ষা। আরেকটা শব্দ হচ্ছে আল্লাহ যা করেন আমার ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের মধ্যে আপনি সবচেয়ে বেশি স্বস্তি পাবেন। জিন্দেগির সবচেয়ে বেশি তৃপ্তি আর স্বস্তি এই দুইটা শব্দের মধ্যে আছে। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আমার নবী যখন বসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে, তখন আমার নবী জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আছে যেই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার আগে একজন রোগা মানুষের, অসুস্থ মানুষের সেবা করেছে? এমন কোনো বান্দা আজকে মজলিসে আছে কিনা? সাইয়েদনা ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো মাত্র ফজরের নামাজ আদায় করেছে। যদি হয় ফজরের পরে যাব, কোনো অসুস্থ বান্দা পেলে তার সেবা করব, যত্ন করব, তাকে দেখব। আমার নবী বলে, ওমর তুমি একটু থামো, আমাকে বলতে দাও কে আছো তোমাদের মধ্যে এমনটা কাজ করেছো? একজন আরেকজনের দিকে তাকায়। সাইয়েদনা সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আসার পথে হঠাৎ করে আমার কানে বাজে এক ঘর থেকে অসুস্থ মানুষের আর্তনাদ।
আমি সাথে সাথে তার ঘরে গিয়েছি, তার সেবা যত্ন করে তাকে দেখভাল করে আমি মসজিদে নববীর মধ্যে ফজর পড়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ক্ষুধার্তকে খাবার দিয়েছে আজকের দিনে? ফারুক আজম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজর হয়েছে, মসজিদ থেকে বের হই, এরপরে নাস্তার টেবিলে দস্তরখানে কাউকে না কাউকে ডেকে নেব, এখন তো মাত্র ফজর পড়তে এসেছি। আমার নবী বলে, ওমর একটু থামো, আমাকে বলতে দাও। আমার নবী বলে, কে আছো? একজন আরেকজনের দিকে তাকায়, তখনও সিদ্দিক আকবর হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াই এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ক্ষুধা লেগেছে, সে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে আজানের আগে। আমার সন্তান আমার স্ত্রীকে বলেছে, আমার স্ত্রী তার জন্য 2টা রুটি বানিয়েছে, আমি নামাজের জন্য বের হব, ঘরের দরজা খুলে দেখি এক ক্ষুধার্ত মানুষ আমার ঘরের সামনে বসা। আবু বকর, সারা রাত না খেয়ে আছি, সবার ঘরের দরজা বন্ধ, অপেক্ষা করছিলাম কার ঘরের দরজাটা খুলবে, দেখি তোমার ঘরের দরজা খুলেছে, দৌড় দিয়ে এসেছি, একটু যদি পারো আমাকে কিছু দাও। তখন আমি আমার সন্তানের প্লেট থেকে একটা রুটি নিয়ে ওই বান্দার অনাহার মানুষের মুখে খাবার দিয়ে এসেছি। এরপরে আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে আল্লাহর রাস্তায় তোমরা দান করেছো? সাইয়েদনা ফারুক আজম বলি, ইয়া রাসূলুল্লাহ, মাত্র সকাল হয়েছে, মাত্র ফজরের নামাজে আছি। ইয়া রাসূলুল্লাহ, বের হওয়ার পরে ইনশাল্লাহ কাউকে পেলে দান করব। আমার নবী বলে, ওমর আমাকে বলতে দাও। আমার নবী আবার বললেন, ওমর মনে মনে বলে, কেউ হাত তুলবে না, আবু বকর তুলবে। সবাই আগের 2 প্রশ্নে একজন আরেকজনের দিকে তাকিয়েছে, তৃতীয় প্রশ্নে কেউ কারো দিকে তাকায় না, সবাই আবু বকরের দিকে তাকিয়ে আছে। কারণ আজকে আমার নবী মাহফিল জমিয়েছেন ফজরের নামাজের পরে, ওই মাহফিলটা হচ্ছে শানে সিদ্দিক আকবরের মাহফিল। সুবহানাল্লাহ। সাহাবী একরাম বুঝে গেছেন আজকে আমার নবী কার শান বর্ণনা করছে। এমন বান্দার শান যিনি ফজর পড়ার আগে অনাহারের মুখে খাবার দেয়, যিনি ফজর পড়ার আগে অসুস্থ বান্দার সেবা করে আসেন, যিনি ফজরের নামাজের আগে অসহায়কে দান করে আসেন। আমার নবী তাসকিরা করছে, জিকির করছে, তারিফ করছে সিদ্দিক আকবরের। কারণ ওই সিদ্দিক এমন একজন বন্ধু আমার নবীর, যখন আমার নবীর কেউ ছিল না তখন সিদ্দিক ছিল, আমার নবীর সাথে কেউ সঙ্গী হয় নাই তখন সিদ্দিক হয়েছে। দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবীর সর্বপ্রথম সঙ্গী সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে সাইয়েদনা ফারুক আজম, যিনি আমার নবীর পাশে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পাশে যিনি শুয়ে আছেন। তৃতীয় নাম্বারে হযরত ওসমান যুন্নুরাইন, যিনি জান্নাতুল বকি শরীফের ঠিক মধ্যখানে আমার নবীর কদম মোবারকের সোজা বরাবর যিনি শুয়ে আছেন। চতুর্থ নাম্বারে মুশকিল কুশা হায়দারে কাররার মৌলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। এই 4 জন আমার নবীর খলিফা, ইনারা হচ্ছেন সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আশরাফে মুবাশশারা, যারা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন সাহাবী? জি বলেন না, কয়জন? 10 জন। বড় কিসমতের ব্যাপার কি জানেন? ওই আশরাফে মুবাশশারার মধ্যে 4 জনও আছে। এরপরে তৃতীয় নম্বর ক্যাটাগরির সাহাবী হচ্ছে আসহাবে বদর, যারা বদরের ময়দানে আমার নবীর সাথী হয়েছেন, অস্ত্র ধরেছেন ইসলামের পক্ষে, রোজা রেখে রোদের তীব্রতার ভেতরে আল্লাহর উপর ভরসা করে যারা জিহাদের ময়দানে নেমেছেন বদর প্রান্তে, ওই আসহাবে বদর, এনারা হচ্ছেন তৃতীয় ক্যাটাগরির সাহাবী। সুবহানাল্লাহ বলে। এরপরে অন্যান্য সাহাবী, যে আসহাবে বদর সম্পর্কে আমার নবী হযরতে খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ বলা হয়, কি বলা হয়? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আবি আউফ, ইনার সাথে একদিন হযরতে খালিদ বিন ওয়ালিদের, আব্দুর রহমান ইবনে আউফের সাথে খালিদ বিন ওয়ালিদের একটু কাশমাকাশ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ আমাকে একটু কটু কথা বলেছে, মন্দ বলেছে, আমি কষ্ট পেয়েছি। আমার নবীর সাথে সাথে ডাক দিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে, ইয়া খালিদ, এ খালিদ, লিমা তুযি রাজুলান মিন আহলি বদর লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান লাম তুদরিক আমালুহু। এ খালিদ, তুমি কি জানো না আব্দুর রহমান ইবনে আউফ বদরি সাহাবীদের মধ্যে একজন? সুবহানাল্লাহ।
খালেদ তুমি কি জানো না আব্দুর রহমান ইবনে ওফ বদরি সাহাবীদের মধ্যে একজন। খালেদ তুমি জানো তোমার জিন্দেগিতে যদি ওই উহুদ পাহাড় সম পরিমাণ সম্পদ যদি ইসলামের জন্যে তুমি দান করে দাও, আব্দুর রহমান ইবনে ওফের ওই বদরে অংশগ্রহণের সমতুল্য আমল হবে না। সুবহানাল্লাহ। হযরতে খালেদ বিন ওলীদকে আমার নবী বলছেন, কোন খালেদ বিন ওলীদ? যার তরবারি উঠেছে তো উঠেছে ইসলামের জন্য একবার, দ্বিতীয়বার আর পেছনে ফিরে তাকাইতে হয় নাই। যিনি ইসলামের এমন এক মর্দে মুজাহিদ ছিলেন, যেই যুদ্ধের ময়দানে কদম রাখার সাথে সাথে কাফেররা বিজয়ের পতাকা যার হাতে দিয়ে চলে যেত, উনি খালেদ বিন ওলীদ, যাকে ডাক দেওয়া হয়েছিল সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার হিসাবে। ওই খালেদ বিন ওলীদকে আমার নবী বলছেন, খালেদ তুমি আব্দুর রহমানকে কষ্ট কেন দিয়েছো? তুমি জানো না আব্দুর রহমান ইবনে ওফ বদরি সাহাবী, আর ওই বদরি সাহাবীর মর্যাদা কি জানো? তোমার জিন্দেগিতে উহুদ পর্বত সমপরিমাণ কোনো কিছু তুমি যদি ইসলামের জন্য দানও করে দাও, তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ওই বদরের ময়দানে আব্দুর রহমান ইবনে ওফ যে অংশগ্রহণ করেছে ওই আমুলটুকু। সুবহানাল্লাহ। এত মর্যাদাবান সাহাবী হচ্ছে বদরি সাহাবী। হাদিস এখানে শেষ না, আমি শেষ করে দিই হাদিসটা। সবাই তাকিয়ে আছে খালেদের দিকে, মনে হচ্ছে আমার নবী উঠলে খালেদকে মানুষ মন্দ কথা বলবে। তুমি কেন বদরি সাহাবীকে কষ্ট দিয়েছো, আব্দুর রহমান ইবনে ওফকে কষ্ট দিয়েছো? আমার নবী শেষে দুই একটা শব্দ বলে গেলেন। আমার নবী বলছেন, লা তুদু খালেদান ফাইন্নাহু সাইফুন মিন সুয়ুফিল্লাহ সাব্বাহুল্লাহু আলাল কুফার। ও মানুষ শোনো, তোমরা আমার খালেদকে কিছু বলিও না, তোমরা খালেদকে কোনো শব্দ বলবা না। কেন জানো? তোমরা খালেদকে চিনো না। খালেদ হচ্ছে আল্লাহর তলোয়ার গুলার মধ্যে অন্যতম একটা তলোয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ যেই তলোয়ারকে কাফেরের বিরুদ্ধে ইস্তেমাল করে, এমন একটা তলোয়ার হচ্ছে খালেদ বিন ওলীদ। তোমরা খালেদকে কিছু বলিও না। এই কথা বলে আমার নবী খালেদকেও বাঁচাই নিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন বদরি সাহাবীদের মর্যাদা। কেন জানেন? কারণ আমাদের ভরসা দুনিয়াতে অস্ত্র শস্ত্রের উপরে, কিন্তু বদরি সাহাবীদের ভরসা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। এজন্য আপনি দেখেন বদরি সাহাবীদের জিন্দেগি, ওনারা বদরের দিকে রওনা হয়েছেন, হাতের মধ্যে ভালো কোনো তলোয়ার নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো বাহন নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো তীর নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো নেজা নাই। বদরের দিকে রওনা হয়েছেন, এমন কোনো কিছু নাই যেটার উপর ভরসা করতে পারে। এখন প্রশ্ন তো হয়, এখানে যুদ্ধের ময়দানে যাব, প্রস্তুতির প্রয়োজন, প্রস্তুতি লাগবে। কদ্দুর প্রস্তুতি? যদ্দুর শত্রুপক্ষ শক্তিশালী তদ্দুর প্রস্তুতি আমার থাকা দরকার। কিন্তু তদ্দুর তো বদরি সাহাবীদের ছিল না। সংখ্যা ছিল মাত্র 313 জন, আর ওইদিকে ছিল হাজারের উপরে। তাদের হাতে ছিল অস্ত্র শস্ত্র, সশস্ত্র বাহিনী, কিন্তু বদরি সাহাবীদের হাতে ভালো কোনো তলোয়ার ছিল না, ভালো কোনো তীর ছিল না, ভালো কোনো নেজাবল্লম ছিল না, ঘোড়া ছিল না, বাহন ছিল না, উট ছিল না, কিছুই নাই। এইদিকে কিছুই নাই, শূন্য হাত, ওইদিকে শূন্য পেট, ক্ষুধার্ত অবস্থা, রোজা জবানের উপরে আছে। তাও জিন্দেগির প্রথম রোজা রেখেছে সবাই। ওই রোজার মধ্যে গিয়েছে বদরের প্রান্তে, এমন রোদের তীব্রতা এসেছে। এখন যদি জিজ্ঞাসা করেন বদরি সাহাবীদেরকে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা বদরের প্রান্তে নেমেছেন তো নেমেছেন, কিসের উপর ভরসা ছিল আপনাদের? কিসের উপর ভরসা করে নেমেছেন? বলে আমাদের ভরসা কোনো মানুষের উপরে ছিল না, জনবলের উপরে ছিল না, সৈন্যবাহিনীর উপরে ছিল না, কোনো তীর নেজা বল্লম তলোয়ারের উপরে ছিল না, কোনো বাহনের উপরে ছিল না। আমাদের ভরসা আল্লাহ রসুলের উপরে ছিল। যখন আল্লাহ রসুলের উপরে ভরসা হয়ে যায়, তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে যায়, তখন আপনার জিম্মাদারি আমার আল্লাহ উঠায় নেন। দুনিয়া আপনাকে ছুঁড়ে ফেলতে চাইবে, যদি আল্লাহ চান আপনাকে ওখান থেকে বাঁচিয়ে বিশ্বের সিংহাসনে বসিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, যেটা আমাদের মধ্যে নাই। আল্লাহ ভরসা আছে আমাদের মধ্যে? আপনি আল্লাহর চাইতে বেশি ভরসা করেন নাপিতের দোকানের নাপিতকে। আপনি ভরসা করেছেন তার উপরে, যে আপনার গলার মধ্যে খুর ধরেছে, আপনার গলার মধ্যে ধারালো অস্ত্র ধরেছে, আপনি ভরসা করে আছেন তার উপরে। হ্যাঁ, আপনি ভরসা করেছেন ওই গাড়ির ড্রাইভারের উপরে, যে আপনার জিন্দেগির সমস্ত কিছুর জিম্মাদারি নিয়ে ড্রাইভিং করছে আপনার গাড়ি। হ্যাঁ, ভরসা করেছি, না করলে তো আর বসতাম না। কথা বলেন ঠিক না? ভরসা করেছেন।
আপনি ভরসা করেছেন ওই নাবিকের উপরে যে আপনার জাহাজটা চালাচ্ছে, আপনার হাজার কোটি টাকার মাল যে জাহাজের মধ্যে আসতেছে। যদি ভরসা না করতেন কখনো হাজার কোটি টাকার মাল ওই জাহাজে উঠাতে দিতেন না। আপনি ভরসা করেছেন। আমরা এখন বেশি খাইলে আপনি 1 কেজি খাবেন একবেলা, সারাদিনে মিলে 1 কেজি, অথবা একবেলাতে 1 কেজি। কিন্তু বাঘে ডেলি 30 কেজি মাংস খায়। কয় কেজি মাংস? আমরা যেগুলা খাই এগুলা না, আরো দামিটা খাই। কোনটা? হরিণের মাংস। দাম কম না বেশি? পাওয়াও তো যায় না। কথা বলেন ঠিক না? যদি কোনো সময় যদি পানো কাটেনো, যদি বন অধিদপ্তর পশু সম্পদ মন্ত্রণালয় যদি খবর পায়, জেল ফাঁসি আছে না নাই? কিন্তু বাঘের জন্য তো আর নাই, সে দামিটা খায়, হরিণের মাংস খায়। 30 কেজি মাংস আপনি যদি ফেলে দিলে 2000 টাকা করে যদি আপনি কেজি ধরেন, যেটা আরে বাজা গরু খাবার 2000 টাকা, বিরিশ 70। সেখানে হরিণের মাংস যদি আপনি কমপক্ষে 2000 টাকা যদি আপনি হিসাব করেন, 30 কেজি মাংসের দাম কত? এবার বলেন বাঘ কোন কর্পোরেটের অফিসার? জি বলেন না। বাঘ কোন কোম্পানির ম্যানেজার? বাঘের কোন ব্যবসা আছে, বাণিজ্য আছে? এবার বলেন। দেখেন, বাঘ ডেলি 30 কেজি মাংস খায়, দামি মাংস। আপনি 30 কেজি বাঘ দেন, 20 কেজিও যদি খায়, 40,000 টাকার মাংস খায় ডেলি 40,000 টাকার মাংস। আমরা তো গোটা মাসে খরচ করি 40,000। কথা বলেন ঠিক না? আমরা গোটা মাসে 40,000 টাকার জন্যে আমাদের কত কীর্ত কাহিনী। আমরা মানুষকে ঠকায়, মানুষের সম্পদ কেড়ে নিই, মানুষের উপর অত্যাচার করছি, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করছি, মাত্র গোটা মাসে 40,000 টাকা জোগাড় করার জন্যে। এবার বাঘকে জিজ্ঞেস করেন, তুই ডেলি 40,000 টাকার মাংস খাস, কি ব্যবসা করিস, কোন বাণিজ্য করিস, কোন ব্যবসা তোর আছে, কোন চাকরি আছে, কাক থেকে নিয়ে এই মাংসগুলা খরিদ করেছিস? বলে কিছুই না, আমি বাঘ, আমি তো বনে চলি, রিজিক কোত্থেকে আসবে আমি জানি না, কিন্তু সময় হলে আল্লাহ আমার জন্য পাঠিয়ে দেন। এটাকে বলা হয় আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রত্যেকটা প্রাণী আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলছে। আর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত নাম দিয়ে যদি ভরসা নাই, যদি বলে আল্লাহর উপর একমাত্র আমাদের নাই। কিন্তু আমার নবী আমাদেরকে শিখিয়েছে, আমার নবীর সাহাবীরা শিখিয়েছে, ভরসা আল্লাহ রসুলের উপর করো। যদি আল্লাহ রসুলের উপরে যদি ভরসা হয়, কালি হাতেও বিজয় ছিনিয়ে আনতে পারে, কালি হাতেও আল্লাহ পাক মর্দে মুজাহিদ বানিয়ে দিতে পারে। যদি ভরসা যদি দুনিয়ার উপরে হয়ে যায়, তখন সেদিন তুমি ঠকবা, এমনভাবে হারবা, পৃথিবী তোমার হারার দৃশ্য দেখে থাকবে, তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না। আজকে মুসলমানের ভরসা আল্লাহর উপর না থাকার কারণে আমাদের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেছে, আমেরিকা জিতবে নাকি ইরান জিতবে। যদি ভরসা আল্লাহ রসুলের উপরে হতো, তাহলে আমাদের মুখ থেকে বের হতো, ইরানের অস্ত্র না থাকতে পারে, ইরানের ক্ষমতা না থাকতে পারে, ইরানের কোনো পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু ইরানের মানুষ মুসলমান মর্দে মুজাহিদ, আল্লাহ বিজয় যদি রাখে দুনিয়ার বুকে, একমাত্র মুসলমানদের জন্যই রেখেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ভরসা আমাদের আল্লাহর উপরে নাই। আমাদের মুসলমানের মানুষ আজকে আমরা চিন্তা করতেছি আমেরিকা জিতবে নাকি ইরান জিতবে, আমাদের ক্যালকুলেশন চলতেছে। অথচ বদরের ময়দানে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না? বিজয় দেওয়ার মালিককে, জি বলেন, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি চায় খালি হাতেও বিজয় দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি না চায় সব আছে, এরপরও বিজয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটার উজ্জ্বল প্রমাণ হচ্ছে বদরের প্রান্তে আমার নবী পাক আলাইহিস সালাম হাত তুলেছেন আল্লাহর দরবারে। এখানে যারা গিয়েছেন বদরের ময়দানে, তারা দেখেছেন একটা পাহাড় আছে, জবলে মালাইকা, আছে না নাই? সাহায্য এসেছে কার তরফ থেকে?
জি বলেন, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে। ক্রমান্বয়ে 5,000 ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন। সাহাবিয়ে রসুলদেরকে আল্লাহ পাক এমনভাবে সাহায্য করেছেন, কারণ ওনাদের ভরসা আল্লাহর উপরে ছিল। হ্যাঁ, ভরসা যদি এখনো আমাদের কাছে থাকে আল্লাহর উপরে, আমাদের জন্য ফেরেশতা আসবে। কেমন ফেরেশতা জানেন? আমার নবীর সামনে সৈয়দনা সিদ্দিক আকবর বসে আছে, আমার নবী করিম আলাইহিস সালাম বসে আছে। একজন বান্দা এসে সিদ্দিক আকবরকে গালি দেয়, আমার নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিকও মুস্কি মুস্কি হাসে, আবার গালি দেয়, আমার নবী আবারও হাসে, আবার গালি দেয়, আমার নবী আবারও হাসে। এরপরে গালির তীব্রতা যখন বেড়ে গেছে, সৈয়দনা সিদ্দিক আকবর জবাব দিয়ে বসলেন। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, আমার নবী উঠে হুজরায়ে পাকে চলে গেলেন। সিদ্দিক আকবর তিনি বিচলিত হয়ে গেলেন, হায় আল্লাহ, আমি এমন কি করেছি? আল্লাহর পয়গম্বর উঠে চলে গেছে, আমি সিদ্দিকের দোজাহাঁ তো বরবাদ হয়ে যাবে। উঠে সিদ্দিক আকবর দৌড় দিয়েছেন নবীর পেছনে পেছনে। আকা ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবিটা কোন জায়গায় হলো? আপনার চেহারা মলিন কেন হলো? ঘরের দিকে কেন চলে আসলেন? আমার নবী বলে, আবু বকর, এতক্ষণ তোমাকে ওই কাফের গালি দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত হয়েছে, সে যতটা গালি তোমারে দে, ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে ততবার উত্তর দে। ও আবু বকর, এই দৃশ্যটা দেখে আমার খুশি লাগছিল, এজন্য আমি হাসছিলাম। আর যখনই তুমি তার উত্তর দেওয়া শুরু করেছো, তখন সেখানে শয়তান চলে এসেছে। যেখানে শয়তান এসেছে, আমি নবী সেখানে থাকতে পারি না, এজন্য আমি নবী উঠে চলে এসেছি। এখন কি বুঝলেন? একজন মুমিনকেও যদি কেউ গালি দেয়, একজন মুমিনের বিরুদ্ধাচরণও যদি কেউ করে, আপনি কথা না বললেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার সাহায্য চলে আসে। যেখানে গালি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, মুসলমান যদি জিহাদের ময়দানে নেমে যায়, সাহায্য তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই আসবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেটে? সাহায্য আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুল করব কার উপরে? তাওয়াক্কুলতু আলাল্লাহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। কার কি আছে এগুলা দেখার আমাদের দরকার নাই। আপনার যা আছে তা নিয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনি তাওয়াক্কুল করে বের হয়ে যান আল্লাহর উপরে। একটা কথা কি জানেন? আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমুদ্রের পারে যাবেন, কিছু যখন পাবেন না, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে হয়, ওই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মতো মশাল্লা বিছাবেন, পানির উপরে নৌকার মতো চলবে। গোটা পৃথিবীর বিজ্ঞান বলে, মানুষ বলে, আকলে বলে, মশাল্লা কখনো পানির উপরে বাসতে পারে না, কিন্তু তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে হয় বাসতে পারে। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল হলে অসম্ভব সম্ভব হয়ে যায় মুহূর্তে। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না হয়, তাহলে অনেক সময় সম্ভাবনাও অসম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আমাকে একটা কথা বলেছেন যাকাতের বিষয়, আমি আগামী জুমায় অবশ্যই আলোচনা করব যাকাত নিয়ে। এরপর একটু আপনাদেরকে বলে আমি শেষ করছি, যেহেতু রাত গভীর, আমি বেশি কথা বলবো না। আমি তো সবসময় কথা বলি আপনাদের কাছে, আপনারা শুনেন। এটা বোধকে কেনা কেনা বিরক্ত আর হদ্দুজুর এতন কামাতের ফাল্লার। যাকাত ধন কার? জি বলেন, ধন কার? আল্লাহ। আমাদেরকে ধন দিয়েছেন আল্লাহ, আবার আমাদেরকে দিতে বলেছেন আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক না? ইসলামের 5টি স্তম্ভ আছে, তন্মধ্যে একটা হচ্ছে যাকাত। একটা কি? যাকাত। যাকাত এটা আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। আমরা করি নাই। আমরা করলে তো আপনারা একজন আস্ত রাখতেন না আমাদেরকে। যাকাত ফরজ করেছেন আল্লাহ। কেউ যদি যাকাত অস্বীকার করে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, উনি যুদ্ধ করেছেন যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করেছেন। এজন্য যাকাত আমাদের জীবনে অন্যতম একটা আমাদের ইসলামের অঙ্গ, স্তম্ভ, যেটা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, নেশাব পরিমাণ সম্পদ মানি 7 ভরি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে মজুদ থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে মজুদ আছে, অথবা 52.5 তোলা রূপা আপনার কাছে মজুদ আছে, কিংবা সেই সমপরিমাণ অর্থ আপনার কাছে মজুদ আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ।
আপনার উপর জাকাত কি ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। এখন আমরা করি কি 7.5 ভরি স্বর্ণেরটা আমরা ধরে নিই, কিন্তু 52.5 তোলা রূপা থাকলেও ওইদিকে আমাদের কোনো নজর থাকে না। কিন্তু অথচ 52.5 তোলা রূপার হিসাব আপনাকে নির্ধারণ করতে হবে। 52.5 তোলা রূপার হিসাবে যদি আমরা হিসাব করি, দেখবেন আমাদের অধিকাংশ মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি জাকাত দিতে এত কৃপণতা করবেন না। এটা আপনি কাউকে দিচ্ছেন না, এটা আপনার হক দিচ্ছেন না। এই জাকাত এটা আপনি গরিব মিসকিন ফকিরদের হক আপনি বুঝিয়ে দিচ্ছেন, এটা আপনার থেকে দিচ্ছেন না, এটা সম্পদ থেকে দিচ্ছেন। এই জন্য মনে রাখবেন, যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ কখনো ধ্বংস হবে না, ওই সম্পদের মধ্যে কখনো কমতি পড়বে না। আমি একটা কথা বলি, আমাদের দেশে একজন বড় ব্যবসায়ী ছিলেন, আমি নাম বললে আপনারা চিনবেন, মারা গেছেন উনি, অনেক বড় একজন ব্যবসায়ী। ওনার একটা তেলবাহী একটা জাহাজ একবার চট্টগ্রামের দিকে আসতেছে সমুদ্র হয়ে, অ্যাক্সিডেন্টে পড়ে ঝড় তুফানের মধ্যে পড়ে জাহাজটা ডুবে গেছে। এটাই সত্যি কথা। ওনার ম্যানেজার এসে ওনাকে বললেন, স্যার আমাদের জাহাজটা তো ডুবে গেছে, যেটার মধ্যে আমাদের গোটা কোম্পানির সমস্ত পুঁজি যেটার মধ্যে আমরা লাগিয়েছিলাম, তেলবাহী জাহাজটা ডুবে গেছে, এখন কি হবে? তখন উনি বিচলিত হন নাই। উনি বিচলিত না হয়ে বলেছেন, আমার সম্পদের 1 বছরের হিসাবে এই বছর জাকাত কি আদায় করা হয়েছে কিনা আমাকে বলো। বলে, স্যার আমি তাহলে একটু আমাদের যত বালাম খাতা আছে আমি সবগুলো নিয়ে আসি। বলে, হ্যাঁ নিয়ে আসো। বসে আগে দেখো জাকাত আদায় হয়েছে কিনা, এবছরে জাকাত দেওয়া গেছে কিনা। ওই বান্দা ম্যানেজার তিনি খাতা উল্টিয়ে পৃষ্ঠা দেখে উনি বলেন, স্যার হ্যাঁ আমাদের এবছর জাকাত কমপ্লিট আছে, সুবহানাল্লাহ, আমরা এবছর বরাবর সম্পদের জাকাত আদায় করেছি। তখন উনি বলছেন, তাহলে টেনশন করো না, আমার সম্পদের জাকাত আদায় হয়েছে, আমার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে, আমার সম্পদ আসবে, তুমি চিন্তা করো না, যাও তুমি তোমার মতো করে যাও। এভাবে সবাই অপেক্ষা করতেছে। 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, 2 মাস চলে যায়। হঠাৎ 3 মাসের সময় ওনার কাছে খবর আসে, স্যার আমাদের জাহাজটা চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছেন। সুবহানাল্লাহ। জাকাত এমন একটা জিনিস যেটা আপনার সম্পদের গ্যারান্টি। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ কখনো নষ্ট হবে না, ওই সম্পদ কখনো ধূলিসাৎ হবে না, ওই সম্পদের গ্যারান্টি, ওই সম্পদের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাত দিতে আপনি কৃপণতা করবেন না। 7.5 ভরি স্বর্ণ যেভাবে আপনি কাউন্ট করছেন, ঠিক তেমনি 52.5 তোলা রূপা আপনি কাউন্ট করেন। 52.5 তোলা রূপা যদি আপনি কাউন্ট করেন, তাহলে সর্বোচ্চ দাম আসবে 1.5 লাখ টাকা, এর বাইরে আসবে না। সর্বোচ্চ দাম কদ্দূর আসবে? 1.5 লাখ। এই সমাজে 1.5 লাখ টাকা কার কাছে জমা নাই? জি বলেন না, কার কাছে নাই? হিসাবে যদি ধরেন সবার কাছে আছে 1.5 লাখ টাকা জমা। ঘরের যারা গৃহস্থী করে চলে, আমাদের বাড়িতে আমাদের গ্রামে যারা ধান ক্ষেত খামার পশুপালন করে চলে, এদের কাছেও আরো বেশি আছে না নাই? আচ্ছা, কিন্তু জাকাতের ক্ষেত্রে আসলে আমরা 7.5 ভরি স্বর্ণেরটা আমরা কাউন্ট করি, 52.5 তোলার রূপারটা আমরা কাউন্ট করি না। দারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হাজিনা নবী দো জাহা আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসে সালামি পেশ করছি। যারা বদর প্রান্তে নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, আমাদেরকে দ্বীন দিয়েছেন, মাযহাব দিয়েছেন, মিল্লাত দিয়েছেন, সেই আসহাবে বদর তথা শোহদায়ে বদর সহ সমস্ত আমার নবীর সাহাবায়ে কেরামের দরবারে সালামি পেশ করছি। সাথে সাথে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই পবিত্র মাহে রমজানুল মোবারকের ইবাদতের মৌসুমে আমাদেরকে আরেকটা ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছেন। সমস্ত ইন্তেজামিয়া কমিটির শুকর আদায় করছি। বিশেষ করে আপনাদের শুকর আদায় করছি, আপনারা সারাদিনের ক্লান্তি ভরা শরীর নিয়ে তারাবির নামাজ আদায় করেও শোহদায়ে বদরের স্মরণে
আপনারা আজকে বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া আজকের এই ইন্তেজামাতকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। আমার নবীর অসংখ্য সাহাবী, আমার নবী যেদিন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিবেন, ওই হজটায় আমার নবীর জীবনে প্রথম এবং শেষ হজ। এরপরে আমার নবী হায়াতে জিন্দেগির মধ্যে আর কখনো হজ করেন নাই। আমার নবী 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। ওই 1 বার হজ, এটাই বিদায় হজ। ওই বিদায় হজে যখন আমার নবী জবলে রহমতের উপরে দাঁড়িয়ে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সে সময় আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবী আমার নবীর সামনে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবীর কিছু সাহাবী মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। যেমনটা নবীদের মধ্যে আল্লাহর দরবারে কিছু নবী মর্যাদার দিক দিয়ে একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠ, তন্মধ্যে আমার নবী সাহাবীদের মধ্যেও মর্যাদার দিকে একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠ। সর্বপ্রথম আমার নবীর দরবারের সাহাবী হচ্ছে যারা খোলাফায়ে রাশেদা, 4 জন আমার নবীর খলিফা, যাদেরকে খলিফাতুল মুসলিমিন বলা হয়, আমিরুল মুমিনিন বলা হয়। একজন সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর রওজায়ে আকদাসের পাশে যিনি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। ইনি এমন একজন সিদ্দিক যার তারিফ আমার নবী নিজে করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার তারিফ আমার নবী করতেন। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আমার নবী যখন বসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে, তখন আমার নবী জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আছে যেই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার আগে আজকের এই দিনে কে একজন মানুষের, রোগা মানুষের, অসুস্থ মানুষের সেবা করেছে, এমন কোনো বান্দা আজকে মজলিসে আছে কিনা? সৈয়দনা ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো মাত্র ফজরের নামাজ আদায় করেছে, যদি হয় ফজরের পরে যাব, কোনো অসুস্থ বান্দা পেলে তার সেবা করব, যত্ন করব, তাকে দেখব। আমার নবী বলে, ওমর তুমি একটু থামো, আমাকে বলতে দাও কে আছো তোমাদের মধ্যে এমনটা কাজ করেছো। একজন আরেকজনের দিকে তাকায়, সৈয়দনা সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আসার পথে হঠাৎ করে আমার কানে বাজে এক ঘর থেকে অসুস্থ মানুষের আর্তনাদ। আমি সাথে সাথে তার ঘরে গিয়েছি, তার সেবা যত্ন করে তাকে দেখভাল করে আমি মসজিদে নববীর মধ্যে ফজর পড়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ক্ষুধার্তকে খাবার দিয়েছে আজকের দিনে? ফারুক আজম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ মাত্র ফজর হয়েছে, মসজিদ থেকে বের হই, এরপরে নাস্তার টেবিলে দস্তরখানে কাউকে না কাউকে ডেকে নেব, এখন তো মাত্র ফজর পড়তে এসেছি। আমার নবী বলে, ওমর একটু থামো, আমাকে বলতে দাও। আমার নবী বলে, কে আছো? একজন আরেকজনের দিকে তাকায়, তখনও সিদ্দিক আকবর হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়াই এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ক্ষুধা লেগেছে, সে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে আজানের আগে। আমার সন্তান আমার স্ত্রীকে বলেছে, আমার স্ত্রী তার জন্য 2টা রুটি বানিয়েছে, আমি নামাজের জন্য বের হব, ঘরের দরজা খুলে দেখি এক ক্ষুধার্ত মানুষ আমার ঘরের সামনে বসা। আবু বকর, সারা রাত না খেয়ে আছি, সবার ঘরের দরজা বন্ধ, অপেক্ষা করছিলাম কার ঘরের দরজাটা খুলবে, দেখি তোমার ঘরের দরজা খুলেছে, দৌড় দিয়ে এসেছি, একটু যদি পারো আমাকে কিছু দাও। তখন আমি আমার সন্তানের প্লেট থেকে একটা রুটি নিয়ে ওই বান্দার অনাহার মানুষের মুখে খাবার দিয়ে এসেছি। এরপরে আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে আল্লাহর রাস্তায় তোমরা দান করেছো? সৈয়দনা ফারুক আজম বলি, ইয়া রাসূলুল্লাহ মাত্র সকাল হয়েছে, মাত্র ফজরের নামাজে আছি, ইয়া রাসূলুল্লাহ বের হওয়ার পরে ইনশাল্লাহ কাউকে পেলে দান করব। আমার নবী বলে, ওমর আমাকে বলতে দাও
আমার নবী আবার বললেন, ওমর মনে মনে বলে কেউ হাত তুলবে না, আবু বকর তুলবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ হাত তুলবে না, আবু বকর তুলবে। সবাই আগের দুই প্রশ্নে একজন আরেকজনের দিকে তাকিয়েছে, তৃতীয় প্রশ্নে কেউ কারো দিকে তাকায় না, সবাই আবু বকরের দিকে তাকিয়ে আছে। কারণ আজকে আমার নবী মাহফিল জমিয়েছেন ফজরের নামাজের পরে, ওই মাহফিলটা হচ্ছে শানে সিদ্দিক আকবরের মাহফিল। সুবহানাল্লাহ। সাহাবী একরাম বুঝে গেছেন আজকে আমার নবী কার শান বর্ণনা করছে। এমন বান্দার শান যিনি ফজর পড়ার আগে অনাহারের মুখে খাবার দেয়, যিনি ফজর পড়ার আগে অসুস্থ বান্দার সেবা করে আসেন, যিনি ফজরের নামাজের আগে অসহায়কে দান করে আসেন। আমার নবী তাসকিরা করছে, জিকির করছে, তারিফ করছে সিদ্দিক আকবরের। কারণ ওই সিদ্দিক এমন একজন বন্ধু আমার নবীর, যখন আমার নবীর কেউ ছিল না তখন সিদ্দিক ছিল। আমার নবীর সাথে কেউ সঙ্গী হয় নাই, তখন সিদ্দিক হয়েছে। দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবীর সর্বপ্রথম সঙ্গী সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর এক নাম্বার। এজন্য আজকে অনেকে বলে সিদ্দিক এক নাম্বার বলা যাবে না। আসলে না কিছু বান্দা, আল্লাহ সমস্ত খবিস থেকে আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নাম্বারে সৈয়দনা ফারুক আজম, যিনি আমার নবীর পাশে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পাশে যিনি শুয়ে আছেন। তৃতীয় নাম্বারে হযরত ওসমান জুন্নুরাইন, যিনি জান্নাতুল বকি শরীফের ঠিক মধ্যখানে আমার নবীর কদম মোবারকের সোজা বরাবর যিনি শুয়ে আছেন। চতুর্থ নম্বরে মুশকিল কুশা খায়দারে কাররার মৌলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। এই চারজন আমার নবীর খলিফা। ইনারা হচ্ছেন সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আশরাফে মুবাশশারা, যারা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন সাহাবী? জি বলেন না কয়জন? 10 জন। বড় কিসমতের ব্যাপার কি জানেন? ওই আশরাফে মুবাশশারার মধ্যে 4 জনও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তৃতীয় নাম্বার ক্যাটাগরির সাহাবী হচ্ছে আসহাবে বদর, যারা বদরের ময়দানে আমার নবীর সাথী হয়েছেন, অস্ত্র ধরেছেন ইসলামের পক্ষে, রোজা রেখে রোদের তীব্রতার ভেতরে আল্লাহর উপর ভরসা করে যারা জিহাদের ময়দানে নেমেছেন বদর প্রান্তে, ওই আসহাবে বদর, এনারা হচ্ছেন তৃতীয় ক্যাটাগরির সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এরপরে অন্যান্য সাহাবী, যে আসহাবে বদর সম্পর্কে আমার নবী হযরতে খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ বলা হয়, কি বলা হয়? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আবি আউফ, ইনার সাথে একদিন হযরতে খালিদ বিন ওয়ালিদের, আব্দুর রহমান ইবনে আউফের সাথে খালিদ বিন ওয়ালিদের একটু কাশমাকাশ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ আমাকে একটু কটু কথা বলেছে, মন্দ বলেছে, আমি কষ্ট পেয়েছি। আমার নবীর সাথে সাথে ডাক দিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে, ইয়া খালিদ, এ খালিদ, লিমা তুযি রাজুলান মিন আহলি বদর লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান লাম তুদরিক আমালুহু। এ খালিদ, তুমি কি জানো না আব্দুর রহমান ইবনে আউফ বদরি সাহাবীদের মধ্যে একজন? সুবহানাল্লাহ। খালিদ, তুমি কি জানো না আব্দুর রহমান ইবনে আউফ বদরি সাহাবীদের মধ্যে একজন? খালিদ, তুমি জানো তোমার জিন্দেগিতে যদি ওই উহুদ পাহাড় সম পরিমাণ সম্পদ যদি ইসলামের জন্য তুমি দান করে দাও, আব্দুর রহমান ইবনে আউফের ওই বদরে অংশগ্রহণের সমতুল্য আমল হবে না। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদকে আমার নবী বলছেন, কোন খালিদ বিন ওয়ালিদ? যার তরবারি উঠেছে তো উঠেছে ইসলামের জন্য একবার, দ্বিতীয়বার আর পেছনে ফিরে তাকাইতে হয় নাই। যিনি ইসলামের এমন এক মর্দে মুজাহিদ ছিলেন, যেই যুদ্ধের ময়দানে কদম রাখার সাথে সাথে কাফেররা বিজয়ের পতাকা যার হাতে দিয়ে চলে যেত, উনি খালিদ বিন ওয়ালিদ, যাকে ডাক দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার হিসাবে। ওই খালিদ বিন ওয়ালিদকে আমার নবী বলছেন, খালিদ, তুমি আব্দুর রহমানকে কষ্ট কেন দিয়েছ? তুমি জানো না আব্দুর রহমান ইবনে আউফ বদরি সাহাবী, আর ওই বদরি সাহাবীর মর্যাদা কি জানো? তোমার জিন্দেগিতে উহুদ পর্বত সমপরিমাণ কোনো কিছু তুমি যদি ইসলামের জন্য দানও করে দাও, তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ওই বদরের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ যে অংশগ্রহণ করেছে ওই আমলটুকু। সুবহানাল্লাহ।
এত মর্যাদাবান সাহাবী হচ্ছে বদরি সাহাবী। হাদিস এখানে শেষ না, আমি শেষ করে দিই হাদিসটা। সবাই তাকিয়ে আছে খালেদের দিকে, মনে হচ্ছে আমার নবী উঠলে খালেদকে মানুষ মন্দ কথা বলবে। তুমি কেন বদরি সাহাবীকে কষ্ট দিয়েছো, আব্দুর রহমান ইবনে আওফকে কষ্ট দিয়েছো? আমার নবী শেষে দুই একটা শব্দ বলে গেলেন। আমার নবী বলছেন, লা তুদু খালেদান ফাইন্নাহু সাইফুন মিন সুয়ুফিল্লাহ সাব্বাহুল্লাহু আলাল কুফার। ও মানুষ শোনো, তোমরা আমার খালেদকে কিছু বলিও না, তোমরা খালেদকে কোনো শব্দ বলবা না। কেন জানো? তোমরা খালেদকে চিনো না। খালেদ হচ্ছে আল্লাহর তলোয়ার গুলার মধ্যে অন্যতম একটা তলোয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ যেই তলোয়ারকে কাফেরের বিরুদ্ধে ইস্তেমাল করে, এমন একটা তলোয়ার হচ্ছে খালেদ বিন ওয়ালিদ। তোমরা খালেদকে কিছু বলিও না, এই কথা বলে আমার নবী খালেদকেও বাঁচাই নিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন বদরি সাহাবীদের মর্যাদা। কেন জানেন? কারণ আমাদের ভরসা দুনিয়াতে অস্ত্র শস্ত্রের উপরে, কিন্তু বদরি সাহাবীদের ভরসা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। পৃথিবীতে আপনি হাজার কোটি টাকার দালানে থাকতে পারেন, যদি জিজ্ঞাসা করা হয় স্বস্তি আছে, প্রশ্ন হয়তো শোনা যাবে স্বস্তি নাই। আপনি হাজার কোটি টাকার দালানে আছি, বসবাস করছি, স্বস্তি আছে কি না জানি না। বেশিরভাগ প্রশ্নের উত্তরে আপনি স্বস্তি নাই কথাটাই শুনবেন। আপনি কোটি টাকার সম্পদের মালিক, যদি জিজ্ঞাসা করা হয় স্বস্তি আছে, স্বস্তি নেই। আপনি হাজার টাকা লাখ টাকা দামের খাটের মধ্যে শুন, স্বস্তি আছে না? স্বস্তি নাই। হ্যাঁ, যেই স্বস্তি আপনি ওই হাজার কোটি টাকার দালানে পান না, যে স্বস্তি আপনি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও পান না, যে স্বস্তি আপনি হাজার কোটি টাকার খাটের মধ্যে শুয়েও আপনি পান না, ওই স্বস্তি দুইটা শব্দের মধ্যে আপনি পাবেন। একটা শব্দ হচ্ছে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ। একটা শব্দ হচ্ছে আল্লাহ ভরসা। যখন আপনি আকাশ সম পরিমাণ মুসিবতে পড়ে যাবেন, আকাশ সম পরিমাণ শূন্যতায় যখন আপনি ঘুরবেন, সামনে কিছুই দেখবেন না, তখন ওই স্বস্তি যেটা হাজার কোটি টাকার মধ্যে নাই, সেটা দুইটা শব্দের মধ্যে আপনি পাবেন, আল্লাহ ভরসা। আরেকটা শব্দ হচ্ছে আল্লাহ যা করেন আমার ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের মধ্যে আপনি সবচেয়ে বেশি স্বস্তি পাবেন। জিন্দেগির সবচেয়ে বেশি তৃপ্তি আর স্বস্তি এই দুইটা শব্দের মধ্যে আছে। এজন্য আপনি দেখেন বদরি সাহাবীদের জিন্দেগি, ওনারা বদরের দিকে রওনা হয়েছেন, হাতের মধ্যে ভালো কোনো তলোয়ার নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো বাহন নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো তীর নাই। বদরের দিকে রওনা হয়েছেন, কোনো নেজা নাই। বদরের দিকে রওনা হয়েছেন, এমন কোনো কিছু নাই যেটার উপর ভরসা করতে পারে। এখন প্রশ্ন তো হয়, এখানে যুদ্ধের ময়দানে যাব, প্রস্তুতির প্রয়োজন, প্রস্তুতি লাগবে। কদ্দুর প্রস্তুতি? যদ্দুর শত্রুপক্ষ শক্তিশালী তদ্দুর প্রস্তুতি আমার থাকা দরকার। কিন্তু তদ্দুর তো বদরি সাহাবীদের ছিল না। সংখ্যা ছিল মাত্র 313 জন, আর ওইদিকে ছিল হাজারের উপরে। তাদের হাতে ছিল অস্ত্র শস্ত্র, সশস্ত্র বাহিনী, কিন্তু বদরি সাহাবীদের হাতে ভালো কোনো তলোয়ার ছিল না, ভালো কোনো তীর ছিল না, ভালো কোনো নেজাবল্লম ছিল না, ঘোড়া ছিল না, বাহন ছিল না, উট ছিল না, কিছুই নাই। এইদিকে কিছুই নাই, শূন্য হাত, ওইদিকে শূন্য পেট, ক্ষুধার্ত অবস্থা, রোজা জবানের উপরে আছে। তাও জিন্দেগির প্রথম রোজা রেখেছে সবাই। ওই রোজার মধ্যে গিয়েছে বদরের প্রান্তে, এমন রোদের তীব্রতা এসেছে। এখন যদি জিজ্ঞাসা করেন বদরি সাহাবীদেরকে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, বদরের প্রান্তে নেমেছেন তো নেমেছেন, কিসের উপর ভরসা ছিল আপনাদের? কিসের উপর ভরসা করে নেমেছেন? বলে আমাদের ভরসা কোনো মানুষের উপরে ছিল না, জনবলের উপরে ছিল না, সৈন্যবাহিনীর উপরে ছিল না, কোনো তীর নেজা বল্লম তলোয়ারের উপরে ছিল না, কোনো বাহনের উপরে ছিল না। আমাদের ভরসা আল্লাহ রসুলের উপরে ছিল। যখন আল্লাহ রসুলের উপরে ভরসা হয়ে যায়, তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে যায়, তখন আপনার জিম্মাদারি আমার আল্লাহ উঠায় নেন। দুনিয়া আপনাকে ছুঁড়ে ফেলতে চাইবে, যদি আল্লাহ চান আপনাকে ওখান থেকে বাঁচিয়ে বিশ্বের সিংহাসনে বসিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, যেটা আমাদের মধ্যে নাই। আল্লাহ ভরসা আছে আমাদের মধ্যে? আপনি আল্লাহর চাইতে বেশি ভরসা করেন নাপিতের দোকানের নাপিতকে। জি বলেন না? ধরেছে কই কোন বরাবর? জি বলেন না? একটু যদি এদিক থেকে এদিক দে,
কিন্তু আপনি সুকুনের সাথে দিয়ে আছেন। আপনি সুকুনের সাথে, অনেকে তো ঘুম যাচ্ছে নাক ডেকে ডেকে, কথা বলেন ঠিক না? কি আজ নতুন কদিনা কথা ছেলে দোয়ান আসান ওনারে কে হেলান্দি ফরি মাশাল্লাহ, ঘুম নাক ডাকের বোধ। হাতের মধ্যে কি নাপিতের অস্ত্র, একটু যদি এদিক থেকে এদিক হয় থাকবে। তা আপনি ভরসা করেছেন সে আমার যে দাড়ি আছে, দাড়ির যে বাড়তি অংশগুলো আছে সেগুলা কাটবে, গলা কাটবে না, এইটুকু ভরসা তার উপরে আপনার আছে। আছে না নাই? আছে। আপনি ভরসা করেছেন তার উপরে যে আপনার গলার মধ্যে খুর ধরেছে, আপনার গলার মধ্যে ধারালো অস্ত্র ধরেছে, আপনি ভরসা করে আছেন তার উপরে। হ্যাঁ, আপনি ভরসা করেছেন ওই গাড়ির ড্রাইভারের উপরে যে আপনার জিন্দেগির সমস্ত কিছুর জিম্মাদারি নিয়ে ড্রাইভিং করছে আপনার গাড়ি। হ্যাঁ, ভরসা করেছি, না করলে তো আর বসতাম না, কথা বলেন ঠিক না? ভরসা করেছেন। আপনি ভরসা করেছেন ওই নাবিকের উপরে যে আপনার জাহাজটা চালাচ্ছে, আপনার হাজার কোটি টাকার মাল যে জাহাজের মধ্যে আসতেছে। যদি ভরসা না করতেন কখনো হাজার কোটি টাকার মাল ওই জাহাজে উঠাতে দিতেন না। আপনি ভরসা করেছেন। আপনি ভরসা করেছেন পৃথিবীর এমন কিছু মানুষের উপরে যারা আপনাকে চাইলে ডুবাইতেও পারে, আপনাকে চাইলে উঠাইতে পারে। আপনি ভরসা করেছেন। প্রত্যেকটা জায়গায় আপনার ভরসা আছে, কিন্তু দেখবেন মাঝে মাঝে ওই ভরসাগুলো আমাদেরকে ডুবাই দেয়। কথা বলেন ঠিক না? দুনিয়ার ভরসা তো থাকলে আর কদ্দূর থাকবে? দুনিয়ার ভরসা এটা দিয়ে পাল্টায়, কথা বলেন ঠিক না? সম্পর্ক এটা দিয়ে পাল্টায়। এজন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস কি, আমি বলবো পৃথিবীতে সবচাইতে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা। এর চাইতে কঠিন আর কিছুই নাই। কোন জিনিসটা এক নাম্বার স্বর্ণ যদি আপনি মনে করেন, এক নাম্বার না দুই নাম্বার চেনার জন্য মেশিন আছে। লোহা এক নাম্বার না দুই নাম্বার চেনার জন্য মেশিন আছে। আপনি যা খাচ্ছেন, যা ব্যবহার করছেন, এক নম্বর না দুই নম্বর, এগুলা ধরার জন্য জিনিস আছে, মানুষ আছে। কিন্তু মানুষ চেনার জন্য কোনো জিনিসও নাই, কোনো মানুষও নাই। কথা বলেন ঠিক না? এজন্য পৃথিবীতে সবচাইতে কঠিন হচ্ছে মানুষ চেনা। কেন জানেন? পাশে দাঁড়িয়ে আছে, আপনি বন্ধু মনে করছেন, কিন্তু ওই একজনই যথেষ্ট আপনারে নামানোর জন্যে। কথা বলেন ঠিক না? ওই একজনই যথেষ্ট আপনাকে নর্দমায় ছুঁড়ে ফেলার জন্যে, ওই একজনই যথেষ্ট আপনার পেছনে আপনাকে আঘাত করার জন্যে, আপনার সর্বনাশ করার জন্য। বেশি লাগে না, একজনেই যথেষ্ট। এজন্য আমাদের ভরসার পরও তাদের উপরে। আমরা মানুষের উপরও ভরসা করেছি। আমরা সেলুনের দোকানের নাপিতের উপর ভরসা করে গলা দিয়ে আছি। আমাদের ড্রাইভারদের উপর আমরা ভরসা করে বাহনে বসে আছি। আমাদের ভরসা সব জায়গায় ঠিক আছে, শুধু একটা জায়গায় আমাদের ভরসা নাই। শুধু একটা জায়গায় আমাদের ভরসা নাই। যদি ভরসা থাকতো তাহলে আপনি কখনো আরেকজনের মাল কেড়ে নিতেন না। যদি ভরসা থাকতো আপনি কখনো আরেকজনের ক্ষতি করতেন না। যদি ভরসা থাকতো আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করতেন না। যদি ভরসা থাকতো আপনি কখনো মানুষের মাল লুট করে খেতে পারতেন না। কারণ সম্পদ এগুলা লুট করে নেওয়ার জিনিস নয়, সম্পদ এগুলা আত্মসাৎ করার মতো জিনিস নয়, সম্পদ এগুলা দখলদারি জিনিস নয়। সম্পদ এমন একটা জিনিস, ওই সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ভরসা যদি আল্লাহর উপরে রাখতে পারতেন, কুড়ে ঘরে বসে আছেন, আপনি জানেন না ভবিষ্যতে আল্লাহ আপনার জন্য দালান রেখে দিয়েছে। ভরসাটা হওয়া দরকার কার উপরে? এজন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে যাদের উপর ভরসা করি তাদের দ্বারা আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলেন, সমস্যায় ফেলেন। কেন জানেন? আল্লাহ শিখিয়ে দেন, বান্দা পৃথিবীতে ভরসার কেউ নাই। যদি ভরসা করতে হয় আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। আমার নবী আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা ভরসা করো আল্লাহর উপরে প্রত্যেকটা কাজের সময়। এতটুকু ভরসা তোমাদের থাকা দরকার যেই ভরসা গাছে ডালে বাসা বেঁধে থাকা পাখির মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, কদ্দুর ভরসা পাখির উপরে, পাখির মধ্যে আছে? বলে তাদের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল এত বেশি, তারা সকালবেলা যখন ঘর থেকে বের হয়, ক্ষুধার্ত অবস্থায় বের হয়, তখন তাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, পাখির কলরব
সকালবেলা শোনা যায় না, আর যখন সন্ধ্যা হয় ঘরে ফিরে আসে তখন পাখির কিচির মিচির শোনা যায়। যদি জিজ্ঞাসা করেন পাখি সকালে তো শব্দ ছিল না, উড়াল দিয়ে কোথায় চলে গিয়েছিলি, আসার সময় এত কিচির মিচির কেন? বলে যাওয়ার সময় পেট খালি ছিল, আসার সময় ভরে গেছে। কোত্থেকে ভরেছে? তুই তো টাকা কামাস না। কোত্থেকে ভরেছে? তুই তো পয়সা কামাস না। কোত্থেকে ভরেছে? তোর তো ব্যবসা নাই, বাণিজ্য নাই। বলে আমার কিছু নাই, একটা আছে, আল্লাহ ভরসা। আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন। চাই বলেন আপনি আমাকে বলেন একটু, আপনারা মাংস আমরা বেশি খাই নাকি বাঘে বেশি খাই? জি বলেন না। একটা বাঘ দৈনিক 30 কেজি মাংস, আমরা কয় কেজি খাই? আগে টুকটাক কিছু খাইলেও ডাক্তারও কিন্তু মানা করে দিচ্ছে 2 টুকরা। কয় টুকরা? ডাক্তার সাহেবরে দেখছি মেজবান একটাও বাদ দেয় না। আমাদেরকে দিছে কয় টুকরা? ডাক্তার খাই 2 বাটি। জি বলেন না, আছে না নাই? মাশাআল্লাহ। আমরা এখন বেশি খাইলে আপনি 1 কেজি খাবেন একবেলা, সারাদিনে মিলে 1 কেজি, অথবা একবেলাতে 1 কেজি। কিন্তু বাঘে ডেলি 30 কেজি মাংস খায়। কয় কেজি মাংস? আমরা যেগুলা খাই এগুলা না, আরো দামিটা খাই। কোনটা? হরিণের মাংস। দাম কম না বেশি? পাওয়াও তো যায় না, কথা বলেন ঠিক না? যদি কোনো সময় যদি পানো কাটেনো, যদি বন অধিদপ্তর পশু সম্পদ মন্ত্রণালয় যদি খবর পায়, জেল ফাঁসি আছে না নাই? কিন্তু বাঘের জন্য তো আর নাই, সে দামিটা খায়, হরিণের মাংস খায়। 30 কেজি মাংস আপনি যদি ফেলে দিলে 2000 টাকা করে যদি আপনি কেজি ধরেন, যেটা আরে বাজা গরু খাবার 2000 টাকা, 20 সেখানে হরিণের মাংস যদি আপনি কমপক্ষে 2000 টাকা যদি আপনি হিসাব করেন, 30 কেজি মাংসের দাম কত? এবার বলেন বাঘ কোন কর্পোরেটের অফিসার? জি বলেন না। বাঘ কোন কোম্পানির ম্যানেজার? বাঘের কোন ব্যবসা আছে, বাণিজ্য আছে? এবার বলেন। দেখেন, বাঘ ডেলি 30 কেজি মাংস খায়, দামি মাংস। আপনি 30 কেজি বাঘ দেন, 20 কেজিও যদি খায়, 40,000 টাকার মাংস খায় তিনি ডেলি। 40,000 টাকার মাংস আমরা তো গোটা মাসে খরচ করি 40,000। কথা বলেন ঠিক না? আমরা গোটা মাসে 40,000 টাকার জন্যে আমাদের কত কীর্ত কাহিনী। আমরা মানুষকে ঠকাই, মানুষের সম্পদ কেড়ে নিই, মানুষের উপর অত্যাচার করছি, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করছি, মাত্র গোটা মাসে 40,000 টাকা জোগাড় করার জন্যে। এবার বাঘকে জিজ্ঞেস করেন, তুই ডেলি 40,000 টাকার মাংস খাস, কি ব্যবসা করিস, কোন বাণিজ্য করিস, কোন ব্যবসা তোর আছে, কোন চাকরি আছে, কাক থেকে নিয়ে এই মাংসগুলা খরিদ করেছিস? বলে কিছুই না, আমি বাঘ, আমি তো বনে চলি, রিজিক কোত্থেকে আসবে আমি জানি না, কিন্তু সময় হলে আল্লাহ আমার জন্য পাঠিয়ে দেন। এটাকে বলা হয় আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রত্যেকটা প্রাণী আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলছে। আর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত নাম দিয়ে যদি ভরসা নাই, যদি বলে আল্লাহর উপর একমাত্র আমাদের নাই। কিন্তু আমার নবী আমাদেরকে শিখিয়েছে, আমার নবীর সাহাবীরা শিখিয়েছে, ভরসা আল্লাহ রসুলের উপর করো। যদি আল্লাহ রসুলের উপরে যদি ভরসা হয়, কালি হাতেও বিজয় ছিনিয়ে আনতে পারে, কালি হাতেও আল্লাহ পাক মর্দে মুজাহিদ বানিয়ে দিতে পারে। যদি ভরসা যদি দুনিয়ার উপরে হয়ে যায়, তখন সেদিন তুমি ঠকবা, এমনভাবে হারবা, পৃথিবী তোমার হারার দৃশ্য দেখে থাকবে, তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না। আজকে মুসলমানের ভরসা আল্লাহর উপর না থাকার কারণে আমাদের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেছে, আমেরিকা জিতবে নাকি ইরান জিতবে। যদি ভরসা আল্লাহ রসুলের উপরে হতো, তাহলে আমাদের মুখ থেকে বের হতো, ইরানের অস্ত্র না থাকতে পারে, ইরানের ক্ষমতা না থাকতে পারে, ইরানের কোনো পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু ইরানের মানুষ মুসলমান, মর্দে মুজাহিদ, আল্লাহ বিজয় যদি রাখে দুনিয়ার বুকে, একমাত্র মুসলমানদের জন্যই রেখেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে বর্ষা আমাদের আল্লাহর উপরে নাই। আমাদের মুসলমানের মানুষ
আজকে আমরা চিন্তা করতেছি আমেরিকা জিতবে নাকি ইরান জিতবে, আমাদের ক্যালকুলেশন চলতেছে। অথচ বদরের ময়দানে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না? বিজয় দেওয়ার মালিককে, জি বলেন, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি চায় খালি হাতেও বিজয় দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি না চায় সব আছে, এরপরও বিজয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটার উজ্জ্বল প্রমাণ হচ্ছে বদরের প্রান্তে আমার নবী পাক আলাইহিস সালাম হাত তুলেছেন আল্লাহর দরবারে। এখানে যারা গিয়েছেন বদরের ময়দানে তারা দেখেছেন একটা পাহাড় আছে, জবলে মালাইকা, আছে না নাই? সাহায্য এসেছে কার তরফ থেকে? জি বলেন, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে। ক্রমান্বয়ে ৫,০০০ ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন। সাহাবিয়ে রসুলদেরকে আল্লাহ পাক এমনভাবে সাহায্য করেছেন, কারণ ওনাদের ভরসা আল্লাহর উপরে ছিল। হ্যাঁ, ভরসা যদি এখনও আমাদের কাছে থাকে আল্লাহর উপরে, আমাদের জন্য ফেরেশতা আসবে। কেমন ফেরেশতা জানেন? আমার নবীর সামনে সৈয়দনা সিদ্দিক আকবর বসে আছে, আমার নবী করিম আলাইহিস সালাম বসে আছে। একজন বান্দা এসে সিদ্দিক আকবরকে গালি দেয়, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিকও মুস্কি মুস্কি হাসে, আবার গালি দেয়। আমার নবী আবারও হাসে, আবার গালি দেয়। আমার নবী আবারও হাসে। এরপরে গালির তীব্রতা যখন বেড়ে গেছে, সৈয়দনা সিদ্দিক আকবর জবাব দিয়ে বসলেন। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী উঠে হুজরায়ে পাকে চলে গেলেন। সিদ্দিক আকবর তিনি বিচলিত হয়ে গেলেন, হায় আল্লাহ, আমি এমন কি করেছি? আল্লাহর পয়গম্বর উঠে চলে গেছে, আমি সিদ্দিকের দোজাহাত বরবাদ হয়ে যাবে। উঠে সিদ্দিক আকবর দৌড় দিয়েছেন নবীর পেছনে পেছনে। আখায়া রাসূলুল্লাহ, বিয়াদবিটা কোন জায়গায় হলো? আপনার চেহারা মলিন কেন হলো? ঘরের দিকে কেন চলে আসলেন? আমার নবী বললেন, আবু বকর, এতক্ষণ তোমাকে ওই কাফের গালি দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত হয়েছে। সে যতটা গালি তোমারে দে, ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে ততবার উত্তর দে। ও আবু বকর, এই দৃশ্যটা দেখে আমার খুশি লাগছিল, এজন্য আমি হাসছিলাম। আর যখনই তুমি তার উত্তর দেওয়া শুরু করেছো, তখন সেখানে শয়তান চলে এসেছে। যেখানে শয়তান এসেছে, আমি নবী সেখানে থাকতে পারি না, এজন্য আমি নবী উঠে চলে এসেছি। এখন কি বুঝলেন? একজন মুমিনকেও যদি কেউ গালি দেয়, একজন মুমিনের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আপনি কথা না বললেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার সাহায্য চলে আসে। যেখানে গালি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, মুসলমান যদি জিহাদের ময়দানে নেমে যায়, সাহায্য তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই আসবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেটে? সাহায্য আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুল করব কার উপরে? তাওয়াক্কুলতু আলাল্লাহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। কার কি আছে এগুলা দেখার আমাদের দরকার নাই। আপনার যা আছে তা নিয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনি তাওয়াক্কুল করে বের হয়ে যান আল্লাহর উপরে। একটা কথা কি জানেন? আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমুদ্রের পাড়ে যাবেন, কিছু যখন পাবেন না, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে হয়, ওই শাহজালাল ইয়ামানি মুজাররিদের মধ্যে মতো মশাল্লা বিছাবেন, পানির উপরে নৌকার মতো চলবে। সুবহানাল্লাহ বলবেন না? বিছিয়েছেন কি? গোটা পৃথিবীর বিজ্ঞান বলে, মানুষ বলে, আকলে বলে, মশাল্লা কখনো পানির উপরে ভাসতে পারে না, কিন্তু তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে হয় ভাসতে পারে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল হলে অসম্ভব সম্ভব হয়ে যায় মুহূর্তে। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না হয়, তাহলে অনেক সময় সম্ভাবনাও অসম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আমাকে একটা কথা বলেছেন যাকাতের বিষয়। আমি আগামী জুমায় অবশ্যই আলোচনা করব যাকাত নিয়ে। এরপর একটু আপনাদেরকে বলে আমি শেষ করছি, যেহেতু রাত গভীর, আমি বেশি কথা বলবো না। আমি তো সবসময় কথা বলি আপনাদের কাছে, আপনারা শুনেন। এটা বোধকে কেনা কেনা বিরক্ত আর হদ্দুজুর এতন কামাতের ফাল্লার। যাকাত ধন কার? জি বলেন, ধন কার? আল্লাহ। আমাদেরকে ধন দিয়েছেন আল্লাহ, আবার আমাদেরকে দিতে বলেছেন আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক না? ইসলামের 5টি স্তম্ভ আছে, তন্মধ্যে একটা হচ্ছে যাকাত। একটা কি? যাকাত। যাকাত এটা আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। আমরা করি নাই। আমরা করলে তো আপনারা একজন আস্ত রাখতেন না আমাদেরকে। যাকাত ফরজ করেছেন আল্লাহ। কেউ যদি যাকাত অস্বীকার করে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম
যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, উনি যুদ্ধ করেছেন যারা জাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করেছেন। এজন্য জাকাত আমাদের জীবনে অন্যতম একটা আমাদের ইসলামের অঙ্গ, স্তম্ভ, যেটা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, নেশাব পরিমাণ সম্পদ মানি 7 ভরি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে মজুদ থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে মজুদ আছে, অথবা 52.5 তোলা রূপা আপনার কাছে মজুদ আছে, কিংবা সেই সমপরিমাণ অর্থ আপনার কাছে মজুদ আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আপনার উপর জাকাত কি ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। এখন আমরা করি কি, 7.5 ভরি স্বর্ণেরটা আমরা ধরে নিই, কিন্তু 52.5 তোলা রূপা থাকলেও ওইদিকে আমাদের কোনো নজর থাকে না। কিন্তু অথচ 52.5 তোলা রূপার হিসাব আপনাকে নির্ধারণ করতে হবে। 52.5 তোলা রূপার হিসাবে যদি আমরা হিসাব করি, দেখবেন আমাদের অধিকাংশ মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি জাকাত দিতে এত কৃপণতা করবেন না। এটা আপনি কাউকে দিচ্ছেন না, এটা আপনার হক দিচ্ছেন না। এই জাকাত, এটা আপনি গরিব মিসকিন ফকিরদের হক আপনি বুঝিয়ে দিচ্ছেন, এটা আপনার থেকে দিচ্ছেন না, এটা সম্পদ থেকে দিচ্ছেন। এই জন্য মনে রাখবেন, যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ কখনো ধ্বংস হবে না, ওই সম্পদের মধ্যে কখনো কমতি পড়বে না। আমি একটা কথা বলি, আমাদের দেশে একজন বড় ব্যবসায়ী ছিলেন, আমি নাম বললে আপনারা চিনবেন, মারা গেছেন উনি, অনেক বড় একজন ব্যবসায়ী। ওনার একটা তেলবাহী একটা জাহাজ একবার চট্টগ্রামের দিকে আসতেছে সমুদ্র হয়ে, অ্যাক্সিডেন্টে পড়ে, ঝড় তুফানের মধ্যে পড়ে জাহাজটা ডুবে গেছে। এটাই সত্যি কথা। ওনার ম্যানেজার এসে ওনাকে বললেন, স্যার আমাদের জাহাজটা তো ডুবে গেছে, যেটার মধ্যে আমাদের গোটা কোম্পানির সমস্ত পুঁজি যেটার মধ্যে আমরা লাগিয়েছিলাম, তেলবাহী জাহাজটা ডুবে গেছে, এখন কি হবে? তখন উনি বিচলিত হন নাই। উনি বিচলিত না হয়ে বলেছেন, আমার সম্পদের 1 বছরের হিসাবে এই বছর জাকাত কি আদায় করা হয়েছে কিনা আমাকে বলো। বলে, স্যার আমি তাহলে একটু আমাদের যত বালাম খাতা আছে আমি সবগুলো নিয়ে আসি। বলে, হ্যাঁ নিয়ে আসো। বসে আগে দেখো জাকাত আদায় হয়েছে কিনা, এবছরে জাকাত দেওয়া গেছে কিনা। ওই বান্দা ম্যানেজার তিনি খাতা উল্টিয়ে পৃষ্ঠা দেখে উনি বলেন, স্যার হ্যাঁ আমাদের এবছর জাকাত কমপ্লিট আছে, সুবহানাল্লাহ, আমরা এবছর বরাবর সম্পদের জাকাত আদায় করেছি। তখন উনি বলছেন, তাহলে টেনশন করো না, আমার সম্পদের জাকাত আদায় হয়েছে, আমার সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে, আমার সম্পদ আসবে, তুমি চিন্তা করো না, যাও তুমি তোমার মতো করে যাও। এভাবে সবাই অপেক্ষা করতেছে। 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, 2 মাস চলে যায়। হঠাৎ 3 মাসের সময় ওনার কাছে খবর আসে, স্যার আমাদের জাহাজটা চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছেন। সুবহানাল্লাহ। জাকাত এমন একটা জিনিস যেটা আপনার সম্পদের গ্যারান্টি। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ কখনো নষ্ট হবে না, ওই সম্পদ কখনো ধূলিসাৎ হবে না, ওই সম্পদের গ্যারান্টি, ওই সম্পদের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাত দিতে আপনি কৃপণতা করবেন না। 7.5 ভরি স্বর্ণ যেভাবে আপনি কাউন্ট করছেন, ঠিক তেমনি 52.5 তোলা রূপা আপনি কাউন্ট করেন। 52.5 তোলা রূপা যদি আপনি কাউন্ট করেন, তাহলে সর্বোচ্চ দাম আসবে 1.5 লাখ টাকা, এর বাইরে আসবে না। সর্বোচ্চ দাম কদ্দূর আসবে? 1.5 লাখ। এই সমাজে 1.5 লাখ টাকা কার কাছে জমা নাই? জি বলেন না, কার কাছে নাই? হিসাবে যদি ধরেন সবার কাছে আছে 1.5 লাখ টাকা জমা। ঘরের যারা গৃহস্থী করে চলে, আমাদের বাড়িতে, আমাদের গ্রামে যারা ধান ক্ষেত খামার পশুপালন করে চলে, এদের কাছেও আরো বেশি আছে না নাই? আচ্ছা। কিন্তু জাকাতের ক্ষেত্রে আসলে আমরা 7.5 ভরি স্বর্ণেরটা আমরা কাউন্ট করি, 52.5 তোলার রূপারটা আমরা কাউন্ট করি না। নারাতক বিদ্যান বলি মারহাবা।
আজকের মাহফিলের প্রধান অতিথি আমরা যার অপেক্ষায় এতক্ষণ অপেক্ষমান আছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুজাহিদে মিল্লাত, হযরতুল আল্লামা জনাবে মাওলানা উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা আবুল হাসনাত আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বারাকা দান করে দাও। আমার কথা এখানে শেষ, হুজুর চলে এসেছেন। বাকি কথা ইনশাল্লাহ আগামী জুমাতে হবে। আমরা কি আদায় করব? যাকাত। জি বলেন, কি আদায় করব? যাকাত। আমি গত জুমায় বলেছি যাকাতের একটা অংশ আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবচেয়ে বেশি এই বর্তমান যুগে আকিদার খেদমতে এই প্রতিষ্ঠান ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। এজন্য আমাদের যাকাতের একটা অংশ আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া তথা আঞ্জুমানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ফিতরার ব্যাপারও আপনারা খেয়াল রাখবেন। আমাদের ভাইরা